জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। হরতাল 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 চলছে চলবে হরতাল চলবে। হরতাল আসলে যে এটা হরতাল না, এটা হচ্ছে ঘাপটি মেরে থাকা তার যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, হেলমেট বাহিনী, যুবলীগ গর্তে আছে। তারা একটা চেষ্টা করতেছে যে এরা কি অবস্থায় আছে এই গর্ত থেকে বের হওয়ার জন্যে একটি কর্মসূচি দিয়েছে, নাম হয়েছে হরতাল। কিন্তু আমরা দেখতে পেলাম রাত্রে তারা মশাল জ্বালিয়ে নিরিবিলি জায়গায় মাঠে তারা হরতালের একটা নমুনা ছবি নিচ্ছে। আর একটা দেখলাম মানুষ ফজরের নামাজের পরে ঘুমায়, সেই ফজরের পরে গাজীপুরের রাস্তায় পেট্রোল ঢেলে সর্বমোট 7 থেকে 8 জন লোক ওইখানে হরতালের নামে একটা মিছিল দিচ্ছে, যেখানে মানুষ ঘুমাচ্ছে। এই ঘুমানোর পরে তারা এইটা হরতাল পালন করছে। এইটা হচ্ছে শেখ হাসিনার অন্যতম আর একটা, সে যে ফ্যাসিস্ট হয়ে পালিয়ে গেছে এবং এই শেখ মুজিবের যে ছবি লাগিয়ে বাংলাদেশের শেখ হাসিনাকে খুনি বলা যাবে না, কিছু কিছু সুশীল সমাজ বলতেছে। এই সুশীল সমাজের হচ্ছে কুলাঙ্কার, এদেরও বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়া উচিত স্বইচ্ছায়। এবং এই শেখ হাসিনাকে এই মুহূর্তে আমি আহ্বান জানাবো, মহিলা একদম পচে গেছে, নিকৃষ্ট গন্ধ বেরোচ্ছে। ভারতে তারা জামাই আদরে থাকার জন্য এবং পুত্রবধূর, এবং ভারত হচ্ছে আমাদের সবসময় শত্রু, শত্রুর সাথে হাত মিলিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে আজকে এই হরতাল কর্মসূচি পালন করতেছে। আপনার কি মনে হচ্ছে না যে আওয়ামী লীগ এখন বর্তমানে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ তাদের কর্মসূচি কোনোভাবে জনগণ মেনে নিচ্ছে না বা হচ্ছে সেভাবে পালন করতেছে না? এতে কি বলে হচ্ছে? এইটা অপ্রাসঙ্গিক না, আপনার কথা হচ্ছে অপ্রাসঙ্গিক না। এই শেখ হাসিনার কথা বর্তমানে যারা আওয়ামী লীগ অরিজিনালি আওয়ামী লীগ করত, শেখ মুজিবের যারা শেখ মুজিবের দল করত বাকশাল থেকে আওয়ামী লীগ, তারাও আজকে অনেক ব্যাকফুটে চলে গেছে। কারণ এই নিরীহ জনগণ আজকে যেখানে জাতিসংঘের একটি রিপোর্ট বের হয়েছে যে শেখ হাসিনা ঠান্ডা মাথার খুনি, মানবতার হত্যাকারী, সেখানে তারা বুঝে গেছে। তো এই জন্যে এই কুলাঙ্কাররা আজকে যারা হরতাল করছে তারা হচ্ছে সুবিধাভোগী, সুবিধা পেয়েছে। এই জন্য 2-1টা ছবি নিয়ে তারা ওই ভারতে পাঠাচ্ছে, দেখাচ্ছে যে আমরা তোমার সাথে আছে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ তার দোসরদের একদম নিষিদ্ধ করা উচিত এবং এই মুহূর্তে তাদের আর কোনো বাংলাদেশে থাকার মতো নৈতিকতার কোনো আদর্শ নাই। সেক্ষেত্রে এই মুহূর্তে তাদের সরকার থেকে উচিত এই দলটাকে নিষিদ্ধ করার যত প্রক্রিয়া দরকার, ওই সংবিধানের যে 47-এর ক ধারা সমস্ত প্রক্রিয়া বিদ্যমান। যদি এই নিষিদ্ধ করা না হয়, এই চোরাগুপ্ত, এই চোরা হারামজাদা গুন্ডা শত্রু, বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্যে, আইন শৃঙ্খলাকে একটি বিতর্কিত করার জন্যে, সামনের জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে বিতর্কিত করার জন্যে, ইউনূস সরকারকে বিতর্কিত করার জন্যে যত ধরনের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার পিছনে অর্থ বিনিয়োগ করে তাদেরকে উস্কানি দিচ্ছে। এই উস্কানিতে যারা পা দেবে তারা আবারও মরবে, তারা আবারও বাংলার ইতিহাস থেকে মুছে যাবে। শেখ মুজিবের যেটুকু ছিল মূর্তি ভাজা, মুরাল ভাঙ্গা, ওইটুকু আমি মনে করি 32 যেভাবে ভাঙছে, তার গোপালগঞ্জ বাংলার মানুষ যদি খেপে যায়, ওই গোপালগঞ্জের উপরে হাত দিতে এক বিন্দু সাহস করবে না।